শবে বরাতে একটি ভুল করার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। সমাজের অধিকাংশ মানুষ এই ভুলটা ইচ্ছাকৃতভাবে করছে। এই ভুলটি করার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। সেই ভুলটি হলো শবে বরাতের রাতে আমরা অনেক বাসাবাড়িতেই দেখতে পাই হালুয়া রুটির মিছিল পড়ে যায়। আমার অনেক মা বোনেরা এমন আছেন, সারাদিন দেখা যায় এই হালুয়া রুটির পিছনে সময় নষ্ট করতে করতে সারা দিন এবং রাতের ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই যে আপনি শবে বরাত উপলক্ষে হালুয়া রুটির এই যে একটা প্রচলন আপনার নিজের মধ্যে, এটাকে আপনি দেখা যায় সাইনবোর্ড বানিয়ে নিলেন এবং এগুলোর পিছনে সারা দিন রাত আপনি পার করে দিলেন, ইবাদত থেকে আপনি দূরে সরে রইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার উম্মতের মধ্যে যারা বিদআতকে প্রচলন করবে, বিদআত যারা করবে, ওই বিদআতটাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হচ্ছে পথভ্রষ্টতা এবং এই পথভ্রষ্টতাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে আপনি মনে করছেন যে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি আমি বানাচ্ছি, মানুষের ঘরে ঘরে দিচ্ছি, কত বড় সবের কাজ করছি, কিন্তু একবারও কি আপনি চিন্তা করেছেন এই শবে বরাতের মতো বরকতময় রজনীতে, যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। আল্লাহু আকবার পড়েন যে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। এই শবে বরাতের রজনীতে আমরা ইবাদত বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে সেখানে আমরা মানুষের দাসত্ব করার চেষ্টা করছি, বিদআতগুলো আমরা মেনে চলার চেষ্টা করছি, ইবাদত রেখে, বন্দেগী রেখে হালুয়া রুটির পিছনে সময়টাকে নষ্ট করছি। প্রিয় মা বোনেরা যারা আছেন, বিশেষ করে বিনয়ের জান অবনত করে আপনার কাছে আমি অনুরোধ করে যাই, পায়ের কাছে হাত রেখে বলে যাই, খবরদার, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনী অর্থাৎ শবে বরাত যাকে বলা হয়, এই শবে বরাতে অন্তত পক্ষে সমস্ত কাজ আপনি রেখে আল্লাহর কাছে আপনি দেখা যায় শরণাপন্ন হয়ে যাবেন। আল্লাহর কুদরতি কদম আপনি লুটিয়ে পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন, রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেভাবে ক্ষমা করতে চায় সেগুলো আপনার মধ্যে আপনি রাখার চেষ্টা করবেন। আপনি শিরিক করবেন না, বিদআত করবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। কিন্তু এই যে একটা পদ্ধতি, নিয়ম সমাজের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে, শবে বরাত আসলেই হালুয়া রুটির ব্যবস্থা করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে এগুলো দিয়ে আসতে হবে, এই যেগুলোর পিছে যে আপনি দৌড়াচ্ছেন, এটা হচ্ছে নেক সুরাতে শয়তানের ধোঁকা। আমরা তো মনে করছি হায় হায় অনেক বড় ইবাদত করছি, কিন্তু আপনাকে শয়তান ভালো কাজ থেকে, রাতের ইবাদত থেকে, দেখা যায় নফল সিয়াম থেকে, নফল নামাজ থেকে, কোরআন তেলাওয়াত থেকে তিনি আপনাকে দূরে সরিয়ে রাখছেন আর শয়তানের কাজে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য মা বোনেরা যারা আছেন, খবরদার, মনের ভুলেও এই বছর কিন্তু শবে বরাত আমাদের নিকটবর্তী, এই শবে বরাতে